নমস্কার দর্শক বন্ধুরা, আমি সপ্তর্ষি ময়দান আপডেট আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি এই মুহূর্তে এখন দাঁড়িয়ে রয়েছি সোদপুরে এবং আপনারা হয়তো জানেনই অবশ্যই জানবেন যে ইস্টবেঙ্গল মোহনবাগানের সাথে সাথে কিন্তু অ্যাডামাস ইউনাইটেডও কিন্তু ইস্ট জোন থেকে RFDL এ কিন্তু সুযোগ পেয়ে গেছে তারা ন্যাশনাল লেভেলে যাওয়ার। এবং আমার সাথে এখানে উপস্থিত রয়েছে অ্যাডামাস ইউনাইটেডের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার দেবজিৎ বসাক। আমি দেবজিৎ বসাকের সঙ্গে কিছু কথা বলে নেব। দেবজিৎ, তোমাকে ময়দান আপডেটে স্বাগত জানাই এবং তোমাকে এবং তোমার টিমকে কংগ্রেচুলেশন RFDL এর ন্যাশনাল স্টেজে যাওয়ার জন্য। সবার আগে ধন্যবাদ জানাই ময়দান আপডেটকে যে আমার এখানে এত সুন্দর একটা আসার জন্য। দেবজিৎ, তুমি কত বছর বয়স থেকে ফুটবল প্র্যাকটিস করছো? ছোট থেকেই 7-8 বছর বয়স থেকেই প্র্যাকটিস করছি। এই যে ফুটবলের দিকে যাওয়ার যে ঝোঁকটা, এটা হঠাৎ করে কেন মনে হলো যে ফুটবলে আমি ফুটবলার হবো বা ফুটবল খেলবো, প্রফেশনাল লেভেলে ফুটবল খেলবো? এটা হঠাৎ করে না, এটা স্কুল থেকেই শুরু হয়েছে আমার। ছোটবেলা থেকেই বল নিয়ে খেলতাম, এই পাড়ার মাঠে খেলতাম। তো ওখান থেকে স্কুল থেকে ফুটবল খেলা শুরু ফার্স্ট, তারপরে এই পাড়ার মাঠ, এই করতে করতে আর কি নেশা হয়ে গেল, একটা ভালোবাসা তৈরি হলো। আর অ্যাডামাস ইউনাইটেডে যাওয়ার আগে তুমি ঠিক কি কি জায়গায় স্টেজে অতিক্রম করে সেই জায়গাটায় পৌঁছেছো, যদি কিছু জানাও তুমি দর্শক বন্ধুদেরকে। না, অ্যাডামাসে আমি কলেজে পড়তাম আর অ্যাডামাসে ইউনিভার্সিটিও খেলেছি। তো অ্যাডামাসে আমার নতুন না, এটা আমি অনেক দিন ধরে খেলছি। তো অ্যাডামাস এই ইউথ ডেভেলপমেন্ট লিগটা আমি জীবনে ফার্স্ট খেললাম। তো এর আগে কোনোদিন আমি ইউথ ডেভেলপমেন্ট লিগ খেলিনি, আর অ্যাডামাসও এর আগে ইউথ ডেভেলপমেন্ট লিগ খেলেনি। তো এইবার ফার্স্ট টাইম খেলেছে এবং অ্যাডামাস কোয়ালিফাই করেছে ন্যাশনাল গ্রুপ স্টেজে। এটা একটা হিস্ট্রি তৈরি হয়েছে। তো এটা খুবই ভালো লাগছে, আমি ওই দলের একটা সদস্য হিসেবে খুবই ভালো লাগছে। এবং রঞ্জন ভট্টাচার্য তোমাদের টিমের টেকনিক্যাল ডিরেক্টর বলা যায়, যে পুরোটাই কিন্তু দেখেছে উপর থেকে রঞ্জন ভট্টাচার্য। তিনি কতটা তোমাকে হেল্প করেছে তোমার খেলাটাকে আরো ভালো করার জন্য? স্যার অবশ্যই খুব সবাইকে, আমাকে না শুধু সবাইকে গাইড করেছে, প্রপার গাইড করেছে। এই টিমটাকে একটা শেপে এনেছে স্যারই। তো খুবই ভালো লাগছে স্যারের আন্ডারে খেলে। আচ্ছা, প্রথম দিকে কিছুটা নার্ভাসনেস কাজ করছিল, কেন তোমরা প্রত্যেকে বাঙালি ফুটবলার অ্যাডামাস ইউনাইটেড থেকে, যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো শক্তিশালী প্রতিপক্ষ, যারা এছাড়া জামশেদপুর উড়িষ্যাও ছিল, যারা বাইরের বিভিন্ন রাজ্য থেকে বড় বড় ফুটবলাররা নিয়ে এসেছিলেন, এবং তোমরা পুরোপুরি একটা বাঙালি ব্রিগেড। তো তোমাদের কি কি জিনিস মোটিভেট করেছিল, এবং ড্রেসিং রুমে এবং আদার্স যখন প্র্যাকটিসের সময় তোমাদের কি কি কথা তোমাদেরকে বলা হতো যে তোমরা ওদের সাথে কম্পিট করার জন্য, এবং তোমরা কতটা কনফিডেন্ট ছিলে? আমাদের স্যার প্রথম থেকেই কনফিডেন্স দিত। আর আমাদের ফার্স্ট ম্যাচ ইস্টবেঙ্গলের সাথে ড্র হয়েছিল, তোমরা দেখেছো অবশ্যই, আমার গোলটা অফসাইডের জন্য দেয়নি। তো ওখান থেকে আমরা একটা কনফিডেন্স পাই, আর সেই দিনকেই আমাদের স্যার বলেছিল উই হ্যাভ টু উইন, উই হ্যাভ টু কোয়ালিফাই। এই টিমটা কোয়ালিফাই করতে পারে, এই বিশ্বাসটা আমাদের স্যারই দিয়ে দিয়েছিল প্রথম দিনই। তো আমরা সেই কনফিডেন্সটা নিয়ে আর কি প্রত্যেকদিন মাঠে নামতাম, এবং ফার্স্ট ম্যাচ থেকে লাস্ট ম্যাচ অবধি তুমি যদি দেখতে পারো তো দেখবে যে আমাদের একটা কোয়ালিটি ফুটবল একটা উপহার দেওয়া হয়েছে। তাই জন্যই আমরা কিন্তু কোয়ালিফাই করেছি। অবশ্যই আমাদের কিন্তু মুখ থেকে বা কিছু দেখে কোয়ালিফাই করানো হয়নি, আমরা মাঠে প্রমাণ করেছি বলে আমরা কোয়ালিফাই হয়েছি। এখানে অনেক বড় বড় টিম ছিল, জামশেদপুর, ওড়িশা ইউনাইটেডের মতো টিম ছিল, তারা কালীঘাট ছিল। তা আমরা মাঠে প্রমাণ করেছি বলে আজকে আমরা হয়তো ওই জায়গাটায় গেছি। এটা অবশ্যই ধন্যবাদ জানাবো স্যারকে, যার সুন্দরভাবে আমাদের শেপটা মেনটেন করে মাঠে খেলিয়েছে, সেই জন্যই হয়তো আমরা এখানে কোয়ালিফাই করতে পেরেছি। আপনারা কিন্তু জানেন যে অ্যাডামাস ইউনাইটেড কিন্তু যে কোয়ালিফাইং রাউন্ড থেকে কিন্তু গ্রুপ টপার হিসেবে কিন্তু তারা কিন্তু সুযোগ পেয়েছিল পরবর্তী রাউন্ডে যাওয়ার। এছাড়া তোমাকে আরেকটা প্রশ্ন করি, তোমার ফুটবলে তোমার আইডলকে, তুমি কাকে দেখে ফুটবলটা তোমার বেশি অনুপ্রাণিত হও? তাহলে আমার আইডল এমবাপে, আর ইন্ডিয়ার মধ্যে যদি দেখতে চাও তাহলে সুনীল ছেত্রী। আচ্ছা, এমবাপে তুমি স্পিডের উপর, ক্ষিপ্রতার উপর বেশি নির্ভর করো, যে তোমার খেলাটা দেখে কেন এমবাপে খুব ভালো ড্রিবলিং করতে পারে, তার খুব স্পিড রয়েছে। তুমি কতটা ট্রেনিং এ নিজেকে কতটা ফিট রাখার জন্য কি এরকম তুমি ডায়েট মেনটেন করো বা কিরকম প্র্যাকটিস করো, যদি কিছুটা জানাও? অবশ্যই ডায়েট তো একটু মেনটেন করতে হয়, প্লাস আমার ট্রেনিং এ আমার মেন উদ্দেশ্যটা আর কি প্রথম থেকে আমি একটু দৌড়াতে ভালোবাসতাম, তো এমবাপেকে ওই জন্য ভালো লাগে, সেই জন্য আর কি এমবাপে আমার ফেভারিট প্লেয়ার। আচ্ছা, ফ্যামিলি কতটা সাপোর্ট করেছে তোমার এই লড়াইয়ে? অবশ্যই ফ্যামিলি সাপোর্ট না করলে আজকে খেলতে পারতাম না। বাবা মা দুজনেই খুব সাপোর্ট করতো আমাকে ছোট থেকে ফুটবলে। বাবা অবশ্যই বেশি ফুটবলে আমাকে সাপোর্ট করেছে। আচ্ছা, এত ভালো যে খেলছো, এত ভালো যে তুমি ফুটবল খেলছো, কোনো বন্ধু বান্ধব ওরা তোমাদের কি রিয়াকশন দিচ্ছে তোমার? বন্ধু বান্ধব সবসময় পাশে থাকে আমাদের, আমার অবশ্যই খুবই ভালো। আর
সবসময় সাপোর্ট করে, ভালো খেললেও সাপোর্ট করে, খারাপ দিনও সাপোর্ট করে, এটাই খুব ভালো লাগে। তো এই যে বাঙালি ফুটবলার নাকি এখন ভালো পাওয়া যাচ্ছে না, তো তোমার ক্ষেত্রে কি মনে হয় সেটা কি পুরোটা ঠিক, নাকি কোন কোন জায়গায় বাঙালি ফুটবলাররা আটকে যাচ্ছে যে কারণে তারা ভারত মানে সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারছে না, মানে বা এখন কম পরিমাণে যাচ্ছে? না, সেটা মানে আমি ঠিক বলতে পারবো না, বাট আমাদের বাংলায় কোনো মানে ট্যালেন্টের অভাব নেই, সেটা অ্যাডামাস থেকে বোঝা গেল। যে অ্যাডামাসের মতো একটা টিমও মানে অ্যাডামাস কেন, এটা কালীঘাট বা ইউনাইটেডের মানে সব বাঙালি প্লেয়ারদের বুঝিয়ে দিল যে বাঙালি প্লেয়ার হারিয়ে যায়নি এখনো। তো আমরা এখানে এই গ্রুপে ওড়িশা, জামশেদপুর এর মতো টিমও ছিল এখানে। ইস্টবেঙ্গল মোহনবাগান শুধু না, ওড়িশা জামশেদপুরের মতো টিমও ছিল, তারা কিন্তু কোয়ালিফাই করেনি। অ্যাডামাস কিন্তু একটা বাঙালি দল নিয়ে কোয়ালিফাই করেছে, এটাই বোঝা যায় যে বাংলার প্লেয়ার এখনো হারিয়ে যায়নি। একটু স্কাউটিং এর মানে করলেই আর বাংলা প্লেয়ার উঠে আসবে। কিছুদিন পরই তোমরা দিল্লি যাচ্ছ, তো কতটা আত্মবিশ্বাসী তোমরা ভালো পারফরমেন্স করার পেছনে জন্য? অবশ্যই আত্মবিশ্বাসী তো অবশ্যই, কিন্তু মানে আমরা সেভাবে প্র্যাকটিস করছি, স্যার সেভাবে আমাদের গাইড করছে, তো আমরা ভালো ফল করার চেষ্টা করব। তোমার ফিউচারের আর পরিকল্পনা কি? নিজেকে আজ থেকে ধরো 3-4 বছর পর, 5 বছর পর কোন জায়গায় দেখছো? এই মুহূর্তে তোমার এজ কি যদি একটু জানা? আমার এজ 22। তো তোমাকে তাহলে এখন 4-5 বছরের মধ্যে তুমি একটা যদি প্রতিষ্ঠিত ফুটবলার হওয়ার জন্য তোমাকে সেই জায়গায় যেতে হবে, তো তোমার পরিকল্পনা কিরকম, যে তুমি কি ভেবে এগোচ্ছ নিজেকে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য? অবশ্যই প্রতিনিয়ত চেষ্টা করছি, আইএসএল আই লিগ খেলার তো অবশ্যই ইচ্ছা আছে, তো সেইভাবে আমি চেষ্টা করছি এবং মাঠে হার্ডওয়ার্ক। তুমি ছোটবেলায় প্রগতি যুব সংঘের মাঠে প্র্যাকটিস করতে, এবং আমরা সকলেই জানি যে ছোটবেলা থেকে যেখান থেকে কোনো প্লেয়ার উঠে আসে সেটা একটা নস্টালজিয়া জায়গা হয়। তোমার কাছে এই মাঠের কতটা, তোমার লাইফে কতটা একটা অবদান রয়েছে মাঠের, বা কতটা টান রয়েছে? অবশ্যই এটা মানে দিনের শেষে মনে হয় যেন এই মাঠে একবার আসি, এরকম একটা ব্যাপার থাকে। ছোটবেলা থেকে এই মাঠেই আমি ফুটবল খেলতাম, তো এখান থেকেই আমি আস্তে আস্তে ডিস্ট্রিক্ট, তারপরে কলকাতা, এখান থেকেই গেছি, তো এই মাঠটা তো সবসময় একটা ভালোবাসার জায়গা থাকবে। আচ্ছা, তোমাকে যদি আমি কিছু র্যাপিড ফায়ার প্রশ্ন করি, তো সেক্ষেত্রে তোমাকে আমি বেশি না 3-4টে প্রশ্ন করব। যেমন প্রথমেই করি, মেসি না রোনাল্ডো? মেসি। ইলিশ না চিংড়ি? এটা বলাটা ডিফিকাল্ট, এটা খাবার, যে কোনো খাবার। যে কোনো খাবার? হ্যাঁ। কেন, কোনো প্রিফারেন্স নেই আলাদা? ইলিশ। ইলিশ। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার কাছে আছে যে ড্রিবলিং নাকি শুটিং, মানে ধরো তুমি 3-4 জনকে কাটিয়ে গোল করবে, নাকি ফ্রি কিক থেকে একটা গোল করছো, দূর থেকে বল পেয়েছো, ফ্রি কিক থেকে গোল করছো, কোনটা বেশি তোমার কাছে ভালো লাগবে? আমার কাছে ড্রিবলিংটাই ভালো লাগে, মানে কাটিয়ে গোল করাটা। সামনে কোপা আমেরিকা আসছে, ইউরো আসছে, কাদের সাপোর্ট করছে? ইউরোতে না, মানে কোপা আমেরিকাতে আর্জেন্টিনা, আর ইউরোতে আমি সবসময় ইটালিকে সাপোর্ট করি। ইটালিকে সাপোর্ট করছো? তোমার ফেভারিট প্লেয়ার এমবাপ্পে, তো ফ্রান্স কেন নয়? না, ইটালির টিমটাকে ভালো লাগে, আর ফ্রান্সে শুধু এমবাপ্পেকে ভালো লাগে, সেই জন্য। আচ্ছা, তুমি ক্রিকেট ফলো করো? হ্যাঁ। আইপিএল এর ফেভারিট টিম কি? এখন আইপিএল চলছে। চেন্নাই। মানে ধোনির ফ্যান? হ্যাঁ, ধোনি। আচ্ছা, তাহলে তোমাকে শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা। তোমার আগামী, তোমার ভবিষ্যতে যাতে তুমি আরো বড় ফুটবলার হতে পারো, আরো ভালো ভালো জায়গায় খেলতে পারো। মডার্ন আপডেটের তরফ থেকে তোমাকে এবং তোমার দলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নিলেন। আমরা এতক্ষণ কথা বললাম অ্যাডামাস ইউনাইটেডের দেবজিৎ বসাকের সঙ্গে, সে কিভাবে ছোটবেলা থেকে তার ফুটবলের প্রতি কতটা প্যাশন রয়েছে, এবং সেখান থেকে এই মাঠ থেকে সে কিন্তু উঠে এসছে, এবং সে আগামী জায়গায় আইএসএল আই লিগের মতো বড় টুর্নামেন্ট খেলা তার স্বপ্ন, দেশের হয়ে ফুটবল খেলা, এবং এই আরএফডিএল এর যে ডেভেলপমেন্ট লিগে সেখানেও কিন্তু সে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, 4টে অ্যাসিস্ট, 1টা গোল, এবং একটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডও কিন্তু সে জিতেছে। এবং এই যে বাঙালি ফুটবলাররা, যে সবাই যে বলে যে বাঙালি ফুটবলার পাওয়া যাচ্ছে না, এখানে প্রচুর বাঙালি ফুটবলার রয়েছে, প্রচুর ট্যালেন্টেড বাঙালি ফুটবলার রয়েছে, শুধুমাত্র স্কাউটিং এর অভাব, এবং স্কাউটিং থেকে শুরু করে শুধুমাত্র নজর পড়ার অভাব। আমরা দেখতে পেয়েছি রঞ্জন ভট্টাচার্য কত ভালো কাজ করেছেন, যে একটা অ্যাডামাস ইউনাইটেডের মধ্যে একটা দল, একটা ক্লাব
ক্লাবও বলা যাবে না, যে একটা একাডেমি বলা যায়। তারা তারা কি করেছে, তারা বাংলার যে বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু ফুটবলার তুলে এনে, যারা অনামী ফুটবলার তাদেরকে তুলে এনে ন্যাশনাল লেভেলে যাওয়ার পর্যন্ত যাওয়ার মতো একটা জায়গায় নিয়ে গেছে তার দলটাকে। এবং সেখানে ইস্টবেঙ্গল, মোহনবাগান, জামশেদপুর, উড়িষ্যা, কালীঘাটের মতো, কালীঘাট ইউনাইটেড স্পোর্টসের মতো শক্তিশালী দলগুলোর সাথে লড়াই করে তারা কিন্তু জায়গা, তাদের স্থান তারা কিন্তু দেখিয়ে দিয়েছে যে না, বাঙালি ফুটবলাররাও পারে, বাঙালি ফুটবলাররাও খেলতে পারে। সপ্তর্ষি সৌরভের রিপোর্ট, ময়দান।